হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রুমানা, আপনাদের আপন মানুষ। আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি অসাধারণ ও দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি একটু ভিন্নধর্মী। এই রেসিপিতে আমি ব্যবহার করেছি আমাদের প্রতিদিনের বেঁচে যাওয়া ভাত ও ঘরে থাকা সহজলভ্য উপাদান সাবুদানা। এই দুটি উপকরণ দিয়ে এমন একটি দারুণ সুস্বাদু ও মন ভোলানো পদ তৈরি করেছি, যা একবার খেলে বারবার তৈরি করতে মন চাইবে। আমরা অনেক সময় বেঁচে যাওয়া ভাত ফেলে দেই বা বুঝে উঠতে পারি না কিভাবে ব্যবহার করব। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই ভাত আর সাবুদানাকে কাজে লাগিয়ে তৈরি করা যায় একটি চমৎকার, স্বাস্থ্যকর এবং মুখরোচক খাবার, যা ছোট থেকে বড় সবার পছন্দ হবে। এই ভিডিওতে আমি রেসিপির প্রতিটি ধাপ খুব সহজভাবে বিস্তারিতভাবে দেখাবো, যেন আপনারা বাড়িতে বসেই একদম নিখুঁতভাবে তৈরি করতে পারেন। তাই অনুরোধ করব, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই আজকের এই স্পেশাল ও অনন্য রেসিপির পুরো প্রক্রিয়াটি। প্রিয় বন্ধুরা, প্রথমে যা করলাম, আমি পরিমাণ মতো কিছু সাবুদানা নিয়ে নিলাম। সাবুদানাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিলাম, যেন এর মধ্যে কোনো ধুলোবালি বা গন্ধ না থাকে। পরিষ্কার করার পর সাবুদানাগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, যেন তা নরম হয়ে যায় এবং ব্লেন্ডারে ভালোভাবে মিশতে পারে। এরপর আমি বেছে নিলাম আগের দিনের বেঁচে যাওয়া ভাত। এই ভাত একেবারে নষ্ট না করে আমরা যদি একটু কৌশলী হই, তাহলে সেটাও হতে পারে এক চমৎকার উপাদান। সাবুদানা ও বেঁচে যাওয়া ভাত, এই দুটো উপকরণ একত্রে নিয়ে ব্লেন্ডারে ঢেলে দিলাম। এরপর একটু পানি দিলাম, যাতে ব্লেন্ডারে মেশাতে অসুবিধা না হয় এবং একটি মসৃণ সুন্দর মিশ্রণ তৈরি হয়। যতক্ষণ না পর্যন্ত ক্রিমি টেক্সচার আসে, ততক্ষণ আমি মিশ্রণটি ব্লেন্ড করব। মিশ্রণটি ব্লেন্ড হয়ে গেলে তা একটি পরিষ্কার পাত্রে ঢেলে রাখলাম। এরপর একটি কড়াই চুলার উপর বসিয়ে দিলাম এবং সেখানে এই মিশ্রণটি ঢেলে দিলাম। এবার এতে দিলাম পরিমাণ মতো পানি, যাতে এটি সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। এবার আসল টুইস্ট, যখন মিশ্রণটি ফুটতে শুরু করলো, তখন আমি তাতে দিয়ে দিলাম সামান্য কালো জিরা। কালো জিরা শুধু স্বাদই বাড়ায় না, এটি শরীরের জন্য খুব উপকারী। এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কালো জিরা দেওয়ার পর আমি পুরো মিশ্রণটি ধীরে ধীরে নাড়তে লাগলাম, যেন কিছুই নিচে লেগে না যায় এবং পুরোটা সমানভাবে রান্না হয়। ধীরে ধীরে মিশ্রণটি ঘন হতে শুরু করলো, আর তখনই বুঝলাম আমার রেসিপি প্রায় তৈরি। পুরো রান্নার প্রক্রিয়াটাই ছিল সহজ, কিন্তু এর স্বাদ একেবারে অনন্য। একবার ঘন হয়ে গেলে আমি এটি নামিয়ে ফেললাম এবং একটি পরিষ্কার পরিবেশন পাত্রে ঢেলে নিলাম। এই রেসিপিটি আপনি চাইলে সকালের নাস্তা হিসেবে খেতে পারেন, কিংবা বিকেলের হালকা খাবার হিসেবেও পরিবেশন করতে পারেন। ছোট বড় সবাই এটি খুব পছন্দ করবে, বিশেষ করে যদি আপনি একটু ভালোভাবে সাজিয়ে পরিবেশন করেন। এবার চলুন রেসিপির মূল ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে এগিয়ে যাই, ডো বা মিশ্রণটি রূপদান করা এবং রোদে শুকানো। যেহেতু এই পদটি তৈরি করার শেষ ধাপ হলো মিশ্রণটিকে চিপসের মতো আকারে তৈরি করে রোদে শুকানো, তাই এই অংশটি একটু যত্ন সহকারে করা জরুরি। প্রথমে আমি একটা পরিষ্কার সমান জায়গা বেছে নিলাম। আমার রান্নাঘরের টেবিলটি বেছে নিয়েছি। এরপর সেখানে একটি রেক্সিন বিছিয়ে নিলাম। রেক্সিন ব্যবহার করার কারণ হলো এটি মসৃণ হয় এবং শুকানো চিপস সহজেই উঠিয়ে নেওয়া যায়। রেক্সিন বিছিয়ে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে নিলাম, যেন কোনো ধুলা বা ময়লা না থাকে। এরপর পুরো রেক্সিনের উপর অল্প করে সয়াবিন তেল ব্রাশ করে মাখিয়ে নিলাম, যাতে শুকানো হয়ে গেলে মিশ্রণটি রেক্সিনে লেগে না যায় এবং সহজে তুলে নেওয়া যায়। এরপর চুলায় রান্না করা যে মিশ্রণটি তৈরি করেছি, সেটা ছোট ছোট অংশ করে নিয়ে একটি চামচের সাহায্যে রেক্সিনে ফেলে দিতে শুরু করলাম। প্রতিটি অংশ সমান আকারে করতে চাইলে চামচ ছাড়াও ছোট ছুরি বা মোল্ড ব্যবহার করতে পারেন।
বন্ধুরা, একটা কথা খুব জরুরি, সেটা অবশ্যই মনে রাখতে হবে। মিশ্রণটি অবশ্যই গরম অবস্থায় দিতে হবে, কারণ গরম অবস্থায় যদি আপনি মিশ্রণটি না দেন, ঠান্ডা হলে জমে যাবে, তখন আবারও কষ্ট করে গরম করতে হবে। অনেকে গোলাকৃতি আকারে কেটে নেন, যা দেখতে আরও সুন্দর হয়। আপনি চাইলে বিভিন্ন আকারে এটিকে দিতে পারেন। যারা আরও রঙিন চিপস পছন্দ করেন, তারা এই ধাপে সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন। তবে আমি বেছে নিয়েছি একেবারে প্রাকৃতিক ও অর্গানিক পদ্ধতি, কারণ এটি আমার বাচ্চারা খাবে। তাই আমি কোনো কৃত্রিম রং বা কেমিক্যালযুক্ত উপাদান ব্যবহার করছি না। আমার লক্ষ্য হলো ঘরে বসে একেবারে নিরাপদ, স্বাস্থ্যকর একটি খাবার তৈরি করা। সব মিশ্রণ রেক্সিনে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর এবার সময় হলো রোদে শুকানো। আমি এই রেক্সিনটি এমন জায়গায় রাখবো যেখানে পর্যাপ্ত রোদ পড়ে, কিন্তু ধুলোবালি না লাগে। প্রথম দিন পুরোপুরি শুকিয়ে যাবে না, তাই প্রায় একদিন ভালোভাবে শুকিয়ে নিবে। পরের দিন আমি এই চিপসগুলো উল্টে আবার রোদে দিব, যাতে অন্য পাশটিও সমানভাবে শুকিয়ে যায়। পুরো শুকাতে সাধারণত 1 থেকে 2 দিন সময় লাগে, আবহাওয়ার উপর নির্ভর করে। রোদে শুকিয়ে গেলে এগুলো একেবারে শক্ত ও শুকনো হয়ে যাবে। তখন আপনি চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন এয়ারটাইট বক্সে। আর যখন খেতে ইচ্ছা করবে, তখন একটু তেলে ভেজেই পরিবেশন করতে পারবেন। খুব সুস্বাদু, ঘরোয়া ও স্বাস্থ্যকর একটা স্ন্যাক্স। বন্ধুরা, এই ছিল আজকের আমার বিশেষ রেসিপির দ্বিতীয় ধাপের প্রক্রিয়া। কতটা সহজভাবে ঘরের জিনিস দিয়েই আমরা এমন দারুণ কিছু চিপস তৈরি করতে পারি। তা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আরও রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। পরবর্তী ধাপে আমরা দেখব কিভাবে এই শুকনো চিপসগুলো ভেজে পরিবেশন করা যায়। সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এসে গেল। আমাদের তৈরি করা বাসা ভাতের চিপস অর্থাৎ সৃষ্টির শুকানো প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। রোদে শুকিয়ে নেওয়ার পর আমি সেগুলো একে একে রেক্সিন থেকে সাবধানে তুলে নিলাম। দেখে সত্যি মন ভরে গেল। কালো জিরা ছেটানো এই সৃষ্টিগুলোর রং ও গঠন এত সুন্দর হয়েছে যে চোখে পড়ার মতো। কিছু চিপস বড় আকারে হয়েছে, আবার কিছু একটু ছোট। এটা স্বাভাবিক, কারণ আমি চামচ দিয়ে ছড়িয়েছিলাম, আর এতে সাইজের একটু ভিন্নতা এসেছে। তবে সেটা যদি আপনারা আরও নিখুঁত করতে চান, তাহলে ছুরি বা গোলমোল্ড ব্যবহার করে সমান আকারে তৈরি করতে পারেন। এখন চলুন আমরা এই শুকনো চিপসগুলো ভেজে নেই, যেন তা খাওয়ার উপযোগী হয়। আমি রান্নার জন্য একটি মাঝারি আকারের কড়াই ব্যবহার করলাম। তাতে ঢেলে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল খুব বেশি গরম করলে কিন্তু চিপস পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই আমি তেলের তাপমাত্রা মাঝারি রেখেছি। যখন তেল সুন্দরভাবে গরম হয়ে উঠল, তখন একে একে আমি সেই শুকনো চিপসগুলো তেলে ছেড়ে দিলাম। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, চিপসগুলো তেলে দিয়ে বেশি সময় রাখবেন না, কারণ এগুলো খুব দ্রুত ভাজা হয়ে যায়। প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এগুলো ফুলে উঠে যায়। চুলার আঁচ মাঝারি রাখা খুব জরুরি, যাতে পাঁপড়গুলো ধীরে ধীরে ফুলে উঠে সুন্দরভাবে ভাজা হয়, আবার পুড়েও না যায়। বন্ধুরা, দেখুন কি চমৎকারভাবে আমাদের পাঁপড়গুলো ফুলে উঠেছে। একদম দোকানের মতো দেখতে হয়েছে, কারণ এটা সম্পূর্ণ ঘরোয়া, স্বাস্থ্যকর এবং ভালোবাসা দিয়ে তৈরি। কারণ এর মধ্যে নেই কোনো কেমিক্যাল, নেই কোনো কৃত্রিম রং। এখন এই সুস্বাদু চিপসগুলো আপনি পরিবেশন করতে পারেন বিকেলে নাস্তা হিসেবে, গরম চা বা দুধের সঙ্গে। শিশুদের জন্য এটা হতে পারে মজাদার একটা টিফিন আইটেম, আবার বড়দের জন্য 1 কাপ চায়ের সঙ্গে দারুণ সঙ্গী। বন্ধুরা, আজকের এই সহজ, সৃজনশীল এবং হৃদয়গ্রাহী রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। কমেন্টে জানাবেন আপনার মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ঘরোয়া, সহজ ও অভিনব রেসিপি নিয়ে আমি আবারও ফিরে আসব আপনাদের মাঝে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রুমানার সংসারের সাথেই থাকুন। রুমানার মায়াভরা রান্নাঘরের গল্পে আবারও দেখা হবে।